इस्लाम मिटाने में तो मिट जाएगा जालिम, इस्लाम मिटाने में तो मिट जाएगा जालिम, इस्लाम को मिटाना कभी मुमकिन तो नहीं है। जो दुश्मन इस्लाम है उनको ये बता दो, इस्लाम का परचम न झुका है न झुकेगा, इस्लाम का परचम न झुका है न झुकेगा। गर्दन पे छुरी फेरो या सर पे नेज़ा रख दो, गर्दन पे छुरी फेरो या सर पे नेज़ा रख दो, हर हाल में हमको तो कुरान सुनाना है, हर हाल में हमको तो कुरान सुनाना है। এই যে সূরা মুমতাহিনার 1 নং যে আয়াতটি তেলাওয়াত করলাম, এটা হলো হিন্দু সম্প্রদায় সম্পর্কে। সূরা মায়েদার 51 নং আয়াত ইহুদি এবং খ্রিস্টান এই দুই সম্প্রদায় সম্পর্কে। সূরা মুমতাহিনার 1 নং আয়াত হিন্দু সম্প্রদায় সম্পর্কে। এই টোটাল জাতিকে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, এমনি এমনি অন্যান্য ধর্মাবলম্বী টোটাল জাতিকে, এক কথায় বিধর্মী সম্প্রদায়গুলোকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের ভাষায় এদেরকে মুশরিক বলেছেন। মুশরিক, শিরিকের অন্তর্ভুক্ত, তারা শিরিকের অনুসারী। শিরিক যে ব্যক্তি করবে, শিরিক আল্লাহর অংশীদারিত্ব যেখানে হয়, আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ কোনো বিষয়, যে কোনো বিষয়, আল্লাহর সমকক্ষ কোনো বস্তুকে মনে করা, কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ মনে করা, যে কোনো বস্তু বা যে কোনো ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ আংশিক হলেও আল্লাহর সমকক্ষ মনে করা, এটা হলো শিরিক। এটা আল্লাহ বরদাস্ত করেন না। কোরআনে আল্লাহ এই শিরিক, আল্লাহর সমকক্ষ মনকারী কোনো ব্যক্তি বা বস্তু যারা আছে, এই সম্প্রদায়কে আল্লাহ বলেছেন মুশরিক। মুশরিক অর্থাৎ শিরিককারী। মুশরিকদের বিষয়ে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর জান্নাত তার উপরে হারাম হয়ে যাবে। কথাটা সহজ নয়। কোনো ব্যক্তি বা বস্তুকে আংশিক হলেও আল্লাহর সমকক্ষ মনকারী যারা, তাদের বিষয়ে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর জান্নাত তাদের উপরে হারাম। এই কথাটা কোনো মুফতির বাক্য নয়, কোনো হাদিসের বাক্য নয়, সরাসরি কোরআন। কোরআন। এখানেও যদি কেউ মনে করে কোরআনের মধ্যে ভুল হওয়ার অবকাশ আছে, সেও বেঈমান। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব, ভুল তো দূরের কথা, সন্দেহ করারও কোনো সুযোগ নাই। এটা আল্লাহর কোরআনের ঘোষণা, এখানে কোনো ভুল নাই। আল্লাহ তো আল্লাহই, আল্লাহর কোনো ভুল নাই। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর জান্নাত তার উপরে হারাম। ওয়া মাওয়াহুন নার,
আর জাহান্নাম হলো তার ঠিকানা। সুতরাং শিরিক করার কোনো সুযোগ নাই। যে কথা বলছিলাম, ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, অতঃপর হিন্দু সম্প্রদায়, অতঃপর টোটাল বিধর্মী সম্প্রদায়কে আল্লাহ মুশরিক বলে কোরআনে ঘোষণা করেছেন। শুধু এতটুকুই নয়, এই মুশরিকদের বিষয় হারাম শরীফ, মক্কা মদিনা, হারামাইন, দুই হারাম, একটা হলো মক্কা মসজিদের সীমানা, আর একটা হলো হারাম শরীফ মসজিদের এরিয়া, গোটা 8-10 মাইল ব্যাপ্ত বর্গ কিলোমিটার হারাম শরীফ। এমনিভাবে মদিনা সেই ওহদ পাহাড় পর্যন্ত হারাম শরীফের এরিয়া। এইভাবে এই হারাম শরীফের মধ্যেও আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুনাল মাসজিদাল হারাম। সূরা তাওবার 28 নং আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন বান্দা বান্দিগণ, ইন্নামাল মুশরিকুন, যারা মুশরিক, আল্লাহর সমকক্ষ কোনো ব্যক্তি বা বস্তুকে মনে করে যারা মুশরিক, নাজাসুন, মুশরিকরা হইল নাপাক। এরা উযু করলেও উযু হয় না, এরা গোসল করলেও গোসল হয় না। যেমন সহজ করে বলছি, ওযু গোসল দ্বারা মানুষ পবিত্রতা অর্জন হয়। এই বিধানটা ধর্মীয় বিধান, ইসলামের বিধান, ইসলামের বিধান। হিন্দু লোক যদি উযু করে তাকে পবিত্র পাকসাপ বলা যাবে না শরীয়তের বিধান অনুযায়ী, কারণ তার অন্তরের মধ্যে শিরিকের নাপাকি ঢুকানো, তার অন্তরটাই নাপাক। শিরিকের নাপাকি দ্বারা তার অন্তর নাপাক। তার কিসের ওযু, কিসের গোসল? আগে দিল পাক করো, ইয়াকিন ঠিক করো, ঈমান ঠিক করো। আল্লাহ আল্লাহই, আল্লাহর কোনো সমকক্ষ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী নন, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এভাবে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। আল্লাহ ছাড়া আর কোনো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার প্রথম বাক্য, কোনো উপাস্য নাই। অর্থাৎ যারা বৃক্ষ পূজা করে এটা উপাস্য হতে পারে না, পাথর পূজা করে উপাস্য হতে পারে না, মূর্তি পূজা করে উপাস্য হতে পারে না, চন্দ্র পূজা করে চন্দ্র উপাস্য হতে পারে না, এইভাবে সূর্য পূজা করে এটাও উপাস্য হতে পারে না। হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার। এগুলো সব আল্লাহর নাম, আল্লাহর গুণবাচক নাম। সময় স্বল্পতা, আমি তর্জমার দিকে যাচ্ছি না। তা আল্লাহ তো আল্লাহই, এই বিষয়টা তো আমাদের জেহেনে অবশ্যই আছে। যাই হোক, মুশরিক তারা নাপাক, ঈমান নাই, ঈমান ছাড়া, ঈমান ছাড়া। সুতরাং এই জায়গা থেকে যদি 51 নং আয়াতের তর্জমার দিকে চলে আসি, বুঝেন ভালো করে। ইয়া আইয়ুহা, সূরা মায়েদার 51, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে বন্ধু বানিও না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা পরস্পর পরস্পরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম,
তোমাদের মধ্যে যারা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাবে, সম্পর্ক বজায় রাখবে, সেও ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ বেঈমান হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ইমানদার বলে গণ্য হবে না। এখন আসেন এই জায়গায়, আপনারা আমার কথা বুঝতেছেন? আমি এখনো শানে নুজুল বা কোনো ঘটনার দিকে যাচ্ছি না, তাত্ত্বিকভাবে কোরআনের আয়াতগুলো বিশ্লেষণ করে বুঝাইতে চাচ্ছি। এখন আসেন ওই ব্যক্তি বিষয় কি হবে? শিরিকের আড্ডাখানা, যেখানে আল্লাহর সাথে আংশিক না পুরাপুরি শিরিক করা হয়। মন্দিরে, হিন্দুদের উপাসনালয়, পুরাপুরি শিরিক। মূর্তিকে মনে করে আমরা আমাদের রব আল্লাহকে যেমন শক্তিমান মনে করি, সর্বময় ক্ষমতার মালিক মনে করি, এরা ওই দেবতাকে, মূর্তিকে তাদের আকীদা অনুযায়ী হিন্দুরা সর্বময় ক্ষমতার মালিক মনে করে, যদিও নিজেদের হাতে বানা। ওই বিশ্লেষণে যাচ্ছি না। এটা আল্লাহর সমকক্ষ মনে করে তারা, ভগবান বলে ডাকে, ঈশ্বর বলে ডাকে। এগুলা ইসলামিক কোনো নাম নয়। আল্লাহ তো আল্লাহই, আল্লাহ ভগবান হতে পারে না। ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী আছে। আল্লাহ এমন এক শব্দ আরবি ডিকশনারিতে, এর কোনো স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহ আল্লাহই, সুবহানাল্লাহ। কারণ কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তার থেকেও কেউ জন্ম হয় নাই, সুবহানাল্লাহ। তিনি জন্ম মৃত্যুর ঊর্ধ্বে আল্লাহ। আল্লাহ আছেন, আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র যুল জালাল ওয়াল ইকরাম আল্লাহ অবশিষ্ট থাকবেন। সব ধ্বংস হবে, থাকবেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহর গুণগান কোরআনে ভর্তি, বর্ণনা করে শেষ করা যাবে না। যাই হোক, যে এই শিরিকের আড্ডাখানায় যে ব্যক্তি গিয়ে বলল, আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আসতে পারে আল্লাহ শুকরিয়া আদায় করছি। কোথায় গিয়ে কার শুকরিয়া আদায় করো? যেই লোকগুলো মুশরিক, যারা উযু করলে উযু হয় না, গোসল করলে গোসল হয় না, যাদের অন্তর নাপাক, দিল নাপাক। ইয়া আইয়ুহাল, সূরা তাওবা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 28 নং আয়াত, হে মুমিন বান্দা বান্দি, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাক, ফালা ইয়াকরাবুনাল মাসজিদাল হারাম, তারা যেন মসজিদে হারামের নিকটেও না আসে। বললেন কে? কারণ তার জীবনে কত গোসল ফরজ আছে, সে তো উযু করলে উযু হবে না, ফরজ গোসল করলেও তার ফরজ আদায় হবে না। কেন? সে নাপাক, তার ঈমান নাই, অন্তর নাপাক, তার উযু গোসলের মাসালা নাই। উযু গোসলের মাসালা তো ওই ব্যক্তির যার ঈমান আছে। উযু গোসলের মাসালা, নামাজের মাসালা তো ওই ব্যক্তির যার ঈমান আছে। মুশরিকদেরকে আল্লাহ বলেছেন নাপাক, তার গোসল করলেও গোসল হয় না, উযু করলেও উযু হয় না। সুতরাং মসজিদে হারাম পবিত্র জায়গা, বাইতুল্লাহ আর মসজিদে নববী, আল্লাহ তাআলা বলেন ফালা ইয়াকরাবুনাল মাসজিদাল হারাম, এদের গোসল ফরজ, ফরজ গোসলগুলো এদের হয় না, এদের শরীরও নাপাক, অন্তরও নাপাক, এরা যেন হারামের এরিয়ার মধ্যেই প্রবেশ করতে না পারে। এটা কোনো বৈষম্য না, এটা কোরআন হাদিসের মাসালাগত বিষয়, এটা বৈষম্যের বিষয় নয় যে পৃথিবীর জমিন সবার জন্য উন্মুক্ত থাকবে, ওরা এখানে আসবে না। এত উদারতা দেখায়েন না। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ইসরায়েল গাজ্জাবাসীর সাথে কি আচরণটা করেছে। নাবিকদেরকে পর্যন্ত গ্রেফতার করে এখনো বন্দী দশায় রেখেছে। কি অপরাধ? ইসরায়েলের সেই গাজ্জায় মুসলমানদের জন্য তারা কিছু আহার, কিছু খাদ্য দ্রব্য, পানাহারের বস্তু, কিছু ঔষধ ইত্যাদি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল। এই অপরাধ আর যুদ্ধ করার জন্য যায় নাই। এই অসভ্য ইহুদি সেখানে মুসলিম উদারতার নামে ইসলামকে কলঙ্কিত করা, ইসলাম বিদ্বেষী হয়ে ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়া, এটা উদারতা নয়, এটা দুশমনকে আরো রাস্তা তৈরি করে দেওয়া। এজন্য যে ব্যক্তি মন্দিরে গিয়ে বলল
শারদীয় দুর্গা পূজায় আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করো, কোথায় গিয়ে আদায় করো, মাথা ঠিক আছে নি তোমার? তারপরে একটা বিষয়, উদ্দেশ্য ছিল তার এদেরকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর ওয়াজ শুনায়া কিছু ভোট নি পাওয়া যায়। ভোটের জন্য ঈমান ছেড়ে দিতে হবে, শিরিকের আড্ডাখানায় গিয়ে মহান পবিত্র আল্লাহর নাম নিতে হবে। এত বড় টুপি মাথায় দিয়া ইসলামের লেবাস ধারণ করে এত বড় বেঈমানি, এটা কোরআনের সাথে বেঈমানি, আল্লাহর সাথে বেঈমানি। ব্যক্তি কাফের হয়ে গেছে। প্রকাশ্যে তার ক্ষমা চেয়ে ঈমানকে নবায়ন করতে হবে, যেটা শিরিকের মূল আড্ডাখানা। যে জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যান নাই, চলো মেলায় যাই, আনন্দ উৎসব হবে, গান বাজনা হবে, ফুর্তি হবে। ক্বালা ইন্নী সাকিম, হযরত ইব্রাহিম বললেন আমি অসুস্থ, অর্থাৎ মানসিকভাবে আমি অসুস্থ, বিপর্যস্ত। তোমাদের এই আচরণগুলো, এই কার্যকলাপগুলো রবের বিরুদ্ধে, আল্লাহ শিরিকের, আল্লাহ পাকের সাথে শিরিক, অংশীদারিত্ব, আমি ইব্রাহিম এগুলো দেখে মানসিকভাবে বিপর্যস্ত। তাই তিনি বললেন ইন্নী সাকিম। এই মূর্তির জন্য তিনি অগ্নিকুণ্ডে নিক্ষেপ হইলেন। এই মূর্তির জন্য বাংলাদেশে মোদি বিরোধী আন্দোলন আর সুবর্ণ জয়ন্তীর নামে স্বাধীনতার 50 বছর উদযাপন, ভাস্কর্য তৈরির নামে আলেমদের সাথে রাষ্ট্রপ্রধানদের দ্বিমত দূরত্ব, ওই আন্দোলনে 28,000 আলেম বাংলাদেশের জেলখানায় বন্দী হয়েছে। ফেসিবাদ আওয়ামী লীগ তাদেরকে জেলখানায় বন্দী করেছে। আরো 25 জন মর্দে মুজাহিদ বাংলার জমিনে শাহাদত বরণ করেছে। ওই শিরিকের আড্ডাখানায় গিয়ে আলহামদুলিল্লাহ রাম আর রহিমকে এক বানায় ফেলেছে। আর কি আশ্চর্য, এটি কি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইলেও তেমন করে না। রাম আর রহিমকে এক বানায় ফেলছে, রোজা আর পূজাকে এক বানায় ফেলছে। আমরা তো একই, তোমাদের পূজা আমাদের রোজা, তোমাদের রাম আমাদের রহিম, মানে রহিম মানে আল্লাহ। তাহলে রাম হইল ভগবানের নাম, হরে রাম হরে কৃষ্ণ। রাম হইল তাদের দেবতার নাম, আর রহিম হলো আল্লাহর নাম। আপনি বুঝতেছেন কোথায় কি বলছেন? আপনি যত বড় ব্যারিস্টারই হন না কেন, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, যত বড় বুজুর্গ হোক আর পাগড়িওয়ালা হোক, ইসলাম বিরোধী কার্যকলাপ করবে, ওলামায়ে কেরাম কোরআনের কথা বলবেই। गर्दन पे छुरी फेरो या सर पे नेजा रख दो, हर हाल में हमको तो कुरान सुनाना है, हर हाल में हमको तो कुरान सुनाना है। राम হইল দেবতার নাম আর রহিম হইল, সূরা ফাতিহার মধ্যে পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জাহানের পালন কর্তা। আর রহমান আর রহিম, পরের আয়াত আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়াবান, যিনি অতীব দয়াবান। সুবহানাল্লাহ, যিনি দয়াবান, অতীব দয়াবান। ব্যাখ্যা দিতে গেলে লম্বা। এই রহিম আল্লাহর গুণবাচক নাম। রহিম, রহিম আর রাম এক হতে পারে না। যে ব্যক্তি এই কথা বলেছে সে মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। শিরিককারীর কথা কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর জান্নাত তার উপরে হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং হিন্দুদের সব উৎসবকে আমি নিষেধ করছি না। পাড়া প্রতিবেশী একসাথে চা খাবেন, প্রতিবেশী খান চা, বিস্কুট খাবেন, খান বিস্কুট, একজনের সুখে দুঃখে আরেকজন এগিয়ে যাবেন। কোন চোর হিন্দুর বাড়িতে ঢুকছে, আপনি মুসলিম হিন্দু মনে করে ছেড়ে দিয়েন না। দায়িত্ব আছে প্রতিবেশীকে, প্রতিবেশীর পাশে দাঁড়ানো, এই দায়িত্বগুলো পালন করেন। কোন হিন্দুর ঘরে খাবার নাই, অনাহারে দিন কাটাচ্ছে,
চিকিৎসার ব্যবস্থা নাই, তার চিকিৎসাহীন অবস্থায় বস্ত্র কাপড় লেবাসের ব্যবস্থা নাই, তাকে দান করেন, সওয়াব হবে। নফল দান, যাকাত ফিতরা দিয়ে নয়, পকেটের টাকা দিয়ে আলাদা নফল দান, সওয়াব হবে। কিন্তু তার শারদীয় দুর্গা পূজা যেখানে সে শিরক, তার আকীদায়, সেখানে গিয়ে আপনি আলহামদুলিল্লাহ কেমনে বলেন? রাম আর রহিমকে একসাথে কেমনে করেন? রোজা আর পূজাকে একসাথে কিভাবে বক্তব্য দেন? এই বক্তব্য যদি ইচ্ছাকৃত হয়, ঈমান তো বিন্দু মাত্র নাই। আর অজ্ঞতা বশত যদি হয়, তাহলে তওবা করতে। মাসালা জানেন, কেউ মদ পান করতেছে, মদ হালাল না হারাম? জোরে কর। ইয়াবা হালাল। এক কথায় কুল্লু খামরিন, প্রত্যেক নিশা জাতীয় বস্তু এটা হারাম। নিশা জাতীয় বস্তুটা হারাম। কেউ মদ পান করতেছে, এখন সে হাদিস নিয়ে আসলো, প্রত্যেক পানি পান করার শুরুতে বা কিছু খাওয়ার শুরুতে তো বিসমিল্লাহ বলতে হয়। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম খাইতেছে মদ, হবেটা কি? ওর ঈমান থাকবে না। স্পষ্ট ফতোয়া জিজ্ঞাসা করেন। কারণ একটা নাপাক কাজে, অবৈধ কাজে, হারাম কাজে তুমি আল্লাহর পবিত্র নামকে সম্পৃক্ত করার অপরাধে তুমি বেঈমান। তুমি বেঈমান। অন্যায়কে অন্যায় বোধ করেন, এটা অন্যায়, এটা পাপ, নেই তো নেই। কিন্তু অন্যায়ের সাথে ইসলামকে মিলানো যাবে না, আল্লাহর নাম মিলানো যাবে না। সুতরাং দুর্গা পূজা যেটা শিরকের আড্ডাখানা, যেটার বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বিরুদ্ধে যুগে যুগে নবীদের আগমন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পবিত্র, এই জাতীয় বিষয়গুলো নলেজে রাখতে হবে, চিন্তায় রাখতে হবে। হোটেলে খাবেন, হিন্দুদের হোটেল, মাছ আছে, মাছ খাওয়ার সময় শরীয়তের মাসালা নাই, যেটা জবাই করার সময় আল্লাহু আকবার বলতে হয়। কিন্তু গরু, ছাগল, মুরগি, খাসি, এগুলো জবাইয়ের সময় যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে, তাহলে এটা আর হালাল থাকে না মুসলিমের জন্য। সুতরাং হিন্দুদের হোটেল, যারা যেই হিন্দুরা এই কয়েকদিন আগে বাংলার জমিনে নর্থ সাউথের যে ছাত্রটা কোরআন ছিঁড়ে ছিঁড়ে বা কোরআনকে পদদলিত করলো, হিন্দুরা কি জিনিস, খ্রিস্টান ইহুদিরা কি জিনিস, এখনো বিশ্বের দিকে তাকিয়ে যদি আপনাদের অনুধাবন না হয়, তাহলে কোরআনের এই বাণীগুলো কোন কাজে যাবে? বাণী তো সেই 50, সেই 1450-1500 বছর আগেই বলছে, এরা তোমাদের বন্ধু না, খ্রিস্টান তোমাদের বন্ধু না, ইহুদি তোমাদের বন্ধু না, হিন্দু তোমাদের বন্ধু না। এখনো হিন্দুত্ববাদ বাংলাদেশে যারা লালন করে, এদের দিকে কথা বলে দেখবেন, জুলাই আগস্টের যে 1000-1500 ছাত্র তৌহিদি জনতা, আম জনতা শাহাদত বরণ করলো, এই বিষয়ে অনুভূতি নাই। অনুভূতি আছে মেট্রো রেলের, অনুভূতি হলো বিভিন্ন গাড়ি ঘোড়া পোড়ানো হয়েছে, এগুলোর অনুভূতি যে এতগুলো মানুষ মারা গেল আন্দোলন করতে গিয়ে, গুলি চালানোর অর্ডার দেওয়া হলো, এই বিষয় তাদের কোনো অনুভূতি নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, কারণ তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, বেঈমানের কাতারে চলে গেছে। ইসলামের নাম দিয়ে এই সকল উৎসবগুলোকে বর্জন, ইসলামের ওই উৎসবগুলোতে যাওয়া মুসলমানদের জন্য 1 নম্বর হারাম। 2 নম্বর, যেখানে গিয়ে বক্তব্য দিতে গিয়ে, ওই পূজা মণ্ডপে গিয়ে বক্তব্য প্রদানে যারা আল্লাহর নাম নিয়েছেন, এরা তওবা করুক, প্রকাশ্যে ক্ষমা চাক, অন্যথায় এদেরকে লাথি মারেন, বর্জন করেন। এমন ইসলাম আমাদের দরকার নাই যে ইসলাম রাম আর রহিমকে এক বানায় ফেলে, যে ইসলাম রোজা আর পূজাকে এক বানায় ফেলে, এমন ইসলাম আমরা চাই না। কোরআনের ইসলাম, রসুলের ইসলাম, এটাই আমরা লালন করি। রসুলের সুন্নাহ অনুসরণ করার আল্লাহ তৌফিক দান করুন।